নরসিংদী শহর বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জনপদ, কিন্তু এই শহরের প্রতিদিনের জনজীবন আজ এক অদৃশ্য শত্রুর দাপটে নিয়ন্ত্রিত। বলছি তীব্র ধুলাবালির কথা। রাস্তায় হাঁটলেই চোখে হয় জ্বালাপোড়া, নাকে মুখে ঢুকে পড়ে তীব্র ধুলার ঝাপটা। শুধু রাস্তাতেই নয়, এমনকি বাসা বাড়ির জানালাও বন্ধ রাখতে হয় এই ধুলার ভয়ে। কিন্তু কেন এই অবস্থা? এর সমাধানই বা কি? চলুন জানার চেষ্টা করি। অনেক সমস্যা হয় ভাই, নার ভিতরে তোলা যায়, মাস্ক কোনো পানি মানে দেয় না, রাস্তা দা ওদের ডিভাইস মিভাইস থুইতারি না, কোনো থুইতারি না, ধুলাবালি হয়েছে, শরীরে ধুলাবালি ভরে গেছে না, সারাক্ষণই ধুলা উড়ে। তারপরে সারাক্ষণে যে কনস্ট্রাকশনে কাজ করে সারাক্ষণ ধুলা উড়ে, একটু পানিও দেয় না, কয়ে পানি দিত, পানি দিলে বৃষ্টি করে নেয়, কোনো রাস্তাঘাট পৌরসভার দায়িত্ব এরা পড়ছে না, তবে পানি দেয় না। আর ওই যে ট্রাক খারাপ দিয়েছে, হ্যাঁ গেলে যদি কইতে পানি দিত তো পানি দিব। দেন বাস স্ট্যান্ডের সবাই অবস্থা ধুলা, এক ধরনের শরীর মল ঠান্ডা, মাত্র ঠান্ডা লাগে, ধরনের কাশি, এই ধুলার কারণে ভাই আমার অনেক সমস্যা হয়, তো পানি দেওয়ার ব্যবস্থা করেন ভাই। ধুলাবালির কারণে খুব অসুবিধা হচ্ছে সাঙ্কর। এই কাজ দর কাজ ছাড়া লাগে, ধুলাবালির কারণে পাবলিক আসতে পারে না বাজারে, আমাদের কলা নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। এই ধুলা কত সহ্য করা যায়? সারাদিন এই ধুলা উঠতেছে, তবে আগে ব্যবসায়ী না কমাইতেছে ধুলার কারণে, অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে আমরা। আমার আমার মতো নরসিংদী শহরটা খুব নোংরা একটা শহর, চারিদিকে ধুলাবালি, তারপর আবর্জনা থাকে। এই ধুলাবালিতে আমি একজন ভুক্তভোগী, কারণ আমি একজন হিন্দু মহিলা হয়েও মাথার মধ্যে স্কার্ফ দিয়ে রাখি, এবার মাস্ক দিই ধুলাবালিতে জন্য। এই ধুলাবালির জন্য আমি একটা এখন বর্তমানে অ্যাজমা রোগীতে পরিণত হয়ে গেছি, যেটা আমার কখন আগে এটা ছিল না। তাই আমি মানে নরসিংদী শহরের কর্তৃপক্ষদেরকে বলবো নরসিংদী শহরটা যেন একটা মানে পরিচ্ছন্ন শহরে পরিণত করে, এটা আমাদের সবারই আশা। অনেক সময় ধুলাবালির কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, সারাদিন গাড়ি চালাতে হয়, আর ধুলাবালির কারণে আমরা চোখ মুখ জ্বালাপোড়া করে, এই জন্য আর কি গাড়িও চালাতে পারি না, দিনমজুরি করতে হয়। ধুলাবালি হওয়ার আসলে কারণ হলো বেশিরভাগই যা রাস্তার পাশে বিভিন্ন বিল্ডিং উঠা দেখা গেছে, রড বালু সিমেন্ট এগুলো রাস্তার পাশে রাখে, অনেকটা নিজের রাস্তা মনোগিরা, কিন্তু কারো কোনো জবাবদিহি করতে হয় না, জবাবদিহির লোকও নাই। রাস্তার ধুলাবালির কারণ হয়েছে কি আপনার এই যে বিল্ডিং এর কাজ টাজ করে, এই রাস্তার বালু কণা, তারপর এটি মনে করেন আপনার রোডের মাঝে রাইকা ফালায় যার ইচ্ছা মতো কাজ কাম করে। তারপর আবার দেখা গেছে মনে করেন রাস্তার যে পরিবেশ এগুলা ঠিক মোতাবেক মনে করেন পৌরসভার লোক এটি দেখভাল করতেছে না। তাদের অবগতির জন্য মনে করেন রাস্তার মাঝখানে মনে করেন এই সাধারণ পাবলিকের এই হয়রানি হইতেছে, ধুলাবালি সবারই সমস্যা। বায়ু দূষণ সারা পৃথিবীর মধ্যে একটি বড় ধরনের একটা সংকট সৃষ্টি করে আসছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সাম্প্রতিক রিপোর্টগুলিতে দেখলে আমরা এটা আমাদের চোখে পড়ে আর কি। আমরা যদি নরসিংদী শহরের কথা চিন্তা করি, এর আগে আমাকে একটা তথ্য অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে বিশ্বব্যাংকের তথ্য মতে প্রতি বছর বায়ু দূষণে 42 লক্ষ মানুষ অকাল মৃত্যু হচ্ছে আর কি, ঠিক আছে। আরেকটা তথ্য মতে সেটা হচ্ছে শিকাগো ইউনিভার্সিটির একটা গবেষণা দেখা গিয়েছে, সেটা হচ্ছে পলিসি এলার্জি পলিসি ইনস্টিটিউটের একটা গবেষণা দেখা গেছে, বায়ু দূষণের কারণে মানে গড়ে 7 বছর করে একটা মানুষের আয়ু কমে যাচ্ছে আর কি। এটা ভয়ঙ্কর তথ্য। তো আমরা যদি শহরের কথা চিন্তা করি, নরসিংদী খুব ছোট একটা শহর, 8 বর্গ মাইল। এই 8 বর্গ মাইলের মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে আসছে আর কি। এর মধ্যে আমরা যদি দেখি প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে ধুলা মানে নির্গত হচ্ছে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1 থেকে 1.5 টন ধুলা মানে উড়াউড়ি করতেছে আর কি। তো এতে করে মানুষের যে এখানে প্রচুর পরিমাণে, যেহেতু শিক্ষানগরে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে আসছে, যারা পেশাজীবী তারা চলাচল করতেছে, সেই হিসাবে আমি যদি দেখি গড়ে যদি 50,000 মানুষ আসা যাওয়া করে, সেই হিসাবে মাসে এটা বিরাট একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় আর কি। আমরা 15 থেকে 20 লক্ষ সেই হিসাবটা দাঁড়ায়। তো এটা একটা ভয়ঙ্কর তথ্য। তো এটার মধ্য দিয়ে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, মানুষের মানে ফুসফুসজনিত সমস্যা, ক্যান্সার, ব্রেন স্ট্রোক, হৃদরোগ, এরকম নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে এই বায়ু দূষণের কারণে। এমনকি গবেষণায় দেখা গিয়েছে শিশুদের পর্যন্ত ডায়াবেটিস হচ্ছে এই বায়ু দূষণের কারণে।
তো এখন আমি গত বছর কলকাতা গিয়েছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে আকাশ তো পরিষ্কার, একটা উদাহরণ দিচ্ছি আর কি। আমি জিজ্ঞেস করলাম আকাশ তো পরিষ্কার, কিন্তু বৃষ্টি হলো কখন? আমি তো মানে দেখতে পাই নাই। তখন ওরা বললো, দাদা এখানে বৃষ্টি হয় না, এখানে প্রতিদিন সকালে পানি ছিটানো হয়। তো যদি পানি ছিটানো হয় একটা শহরে 3 বার, তাহলে আমি মনে করি শহরের 50% রোড কমে আসবে, যেটি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এদিকে কোনো মানে নজর দিচ্ছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের একটা বিষয় আর কি। তো আমি মনে করি কর্তৃপক্ষ, মানে শুধু কর্তৃপক্ষই দায়ী না, মানুষেরা এখানে দায়ী আছে। যেমন বিল্ডিংগুলো করছে আশেপাশে, হ্যাঁ, রাস্তায় যে বিল্ডিংগুলো করছে, তারা যদি বিল্ডিং করার মানে তাদের প্রত্যেকটা পাইপ থাকে, এই পাইপগুলো যদি দিয়ে মানে দিনে 2 থেকে 3 বার পানি ছিটাই দেয় রাস্তার মধ্যে, তাহলে ধুলাবালিটা কমে আসবে। আর ধুলাবালি কমে আসলে তো মানুষের রোগ বালাই এগুলো কমে আসতে পারে, এটা বাধ্য। তো আমাদের একটা দীর্ঘদিন ধরে আমরা এগুলো নিয়ে কাজ করছি, বিভিন্নভাবে আমরা প্রশাসনকে জানানোর চেষ্টা করছি, লেখালেখি করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করে আসছি। তো এটা আমার মনে হয় আরো ব্যাপকভাবে ইয়াং জেনারেশন বা বিভিন্ন স্কুল কলেজ, হ্যাঁ, মানে শিক্ষার্থীরা এখানে যদি এনগেজ হয়, যুক্ত হলে, আমার মনে হয় এটার একটা বড় ধরনের একটা মানে প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে। নিজ শহরে ধুলাবালির সমস্যা বসবাসকারী সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে আমাদের সচেতনতা, সঠিক পরিকল্পনা এবং পৌরসভার দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে আমরা এই সমস্যাকে সমাধান করে নরসিংদী শহরকে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে রূপান্তর করতে পারি।